আসহাবিহি ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া আলা মান জাহাদা ইলা ইয়াউমিদ্দিন। বাংলাদেশ জামাত ইসলামী বিশকাকুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান বিশেষ অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব জয়নুল আবেদিন, উপস্থিত জামাতের উপজেলা নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত সম্মানিত সুধী, আপনাদের সকলকে জামাত ইসলামের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এই মাস রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসেই এই মহাবিশ্বের জন্য এক শান্তির দূতের আগমন ঘটে। তিনি যে ভূখণ্ডে এসেছিলেন সেই যুগটাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন যুগ, এজ অফ ইগনোরেন্স, অন্ধকার যুগ, আইয়ামে জাহেলিয়া, জাহেলিয়াতের যুগ। সেই জাহেলিয়াতের যুগে তিনি এসে নবুয়ত পাওয়ার পরে 23 বছর চেষ্টা করেন। 23 বছর চেষ্টা করে তিনি সমাজটাকে বানান খাইরুল কুরুন, সমস্ত সমাজের মধ্যে শ্রেষ্ঠ সমাজ। সমস্ত গোটা বিশ্বের ইতিহাসে এত সুন্দর সমাজ, এত শ্রেষ্ঠ সমাজ পৃথিবীতে আর কোনো নেতা, আর কোনো নবী সৃষ্টি করতে পারেননি। এজন্যই দেখবেন খুতবায় প্রত্যেক ইমাম সাহেব বলেন জুমার দিন, খাইরুল কুরুনে কারনি, আমি যে যুগ প্রতিষ্ঠিত করেছি, আমি যে সমাজ প্রতিষ্ঠিত করেছি, এটাই হলো সর্বশ্রেষ্ঠ যুগ, এই পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। এটা কিভাবে সম্ভব হয়েছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর চেষ্টা করে এটা সম্ভব হয়েছিল। তিনি মৌলিকভাবে 3টি কাজ করেছিলেন। 1 নম্বর কাজ হলো মানুষের চিন্তার জগতে একটি পরিবর্তন নিয়ে এসেছিলেন, একটি বিপ্লব সৃষ্টি করেছিলেন। আর সেই বিপ্লব ছিল ইমানি বিপ্লব, তাওহীদের বিপ্লব। মানুষের মধ্যে তাওহীদের শিক্ষা দিয়েছিলেন। যারা তাওহীদকে গ্রহণ করেছিলেন, সেই ইমানকে গ্রহণ করেছিলেন, তাদেরকে নিয়ে তিনি একটি মজবুত সংগঠন কায়েম করেন। সেই মজবুত ছিল সাহাবায়ে কেরামের জামাত, যাকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সেই জামাতের নেতা ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কর্মী ছিলেন সাহাবায়ে কেরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। মৌলিকভাবে তিনি 3টি কাজ করেন। 1, মানুষের চিন্তার জগতে বিপ্লব সাধন করেন। 2, একটি মজবুত সংগঠন কায়েম করেন। 3 নম্বর, সেই মজবুত সংগঠনের মাধ্যমে মদিনাতে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেন, যেই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি দূর হয়েছিল, ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, ইনসাফ কায়েম হয়েছিল, মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সকল প্রকারের অপরাধ সমাজ থেকে দূর হয়েছিল, বেকারত্ব দূর হয়েছিল, মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছিল, অভাব অনটন দূর হয়েছিল, দারিদ্র্য বিমোচন হয়েছিল। সেই ধরনের একটি উন্নত সমাজ ব্যবস্থা, একটি সভ্য সমাজ ব্যবস্থা তিনি সেখানে প্রতিষ্ঠিত করেছিলেন। জামাত ইসলামী বাংলাদেশ সেখান থেকে